দেখবে বন্ধুরা, চলে এসেছি আমাদের বাগানে। আর এই যে ডাঁটা টাটা তো এবার শেষের দিকে। আর ওদিকে মানুষ ভাত খাওয়া হয়ে গেল আজকে। খেয়ে চুনো মাছ তো আছে। চুনো মাছ ভাজা ঝাল দুটোই হবে। আজকে দুপুরের খাবারে হয়ে গেল লাল লাল ভোলা মাছ নিয়ে, সাথে ধনে পাতা দিয়ে চুনো মাছের ঝাল। দেখতে পাচ্ছেন, এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধরে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল চলে এসেছি আমাদের বাগানে মা আর আমি। তো চলুন। যে ছোট ছোট পাট হয়েছে, আর পাটগুলো এখন এই যে দানা এগুলো হয়েছে পাটের ভেতরে, এই দেখুন ছোট্ট ছোট্ট পাট গাছ হয়েছে। তো মা এখন এইগুলো মুতোগুলো ওবড়াচ্ছে, এগুলো আমরা মুতো পাখি বলি। তো আমিও ওবড়াচ্ছিলাম। দেখো গাছের এখন পাতা ভাঙছি। আর এই পাতাগুলো দেখতেই পাচ্ছ, ছোট্ট ছোট্ট ডাঁটা হয়েছে। এই যে তো এই দেখো বন্ধুরা, মা এখন করছে ঘাস পরিষ্কার, আর সাথে সাথে আমিও করছি। তো এই যে মুতো হয়েছে প্রচুর, দেখতে পাচ্ছ? এই মুতোগুলো পরিষ্কার করে পাট শাক হয়েছে। তো ভালো লাগবে কেন গোটা সেদ্ধই সব বেগুনের ডাঁটা ফাটা দেয় বলো? তো এই যে এখন হচ্ছে বেগুন ভাজা। এই যে বেগুন কেটেছে। তো এখন কাটছি ডাঁটা, আর ডাঁটা দিয়ে হবে আলু দিয়ে মুগ ডাল। তো এই যে ডাঁটা। তো এইদিকে কাটাকুটিগুলো হয়ে গেল, আর দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে গেছে। তো ভাতটা আমি ফ্যানটা গড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ভাতের ফ্যানটা এখন ঝেড়ে নিচ্ছি। আর এখানে হয়ে গেছে মুগের ডালটা সিদ্ধ। তো খুব একটা সিদ্ধ করব না, এবার এটাকে নামিয়ে ফেলবো। এখন মুগ ডালটা নামিয়ে ফেলা হয়েছে, একটু কম সিদ্ধ করে, মানে সিদ্ধটা জাস্ট হয়ে গেছে। আর এই যে এখানে আলু আর ডাঁটা কেটে রেখেছি, তো এগুলো সিদ্ধ করে নেবো একটু। আর এখানে জলটা ফুটছে, এই যে জলটা ফুটছে। তো দিয়ে ডাঁটাটাও দিয়ে দেবো এর মধ্যে। আর পাওয়া যাবে না কি? আর এখানে তো বেগুন কেটে রেখে দিয়েছিল, বেগুনটা ভাজা হবে। মা মাছ আনতে গিয়েছিল, তো নিয়ে এসেছে একটু ভোলা মাছ। দেখতে পাচ্ছ বেশ বড় বড় ভোলা। সাথে আর কি সব মাছ এনেছো? এই যে চুনো মাছ এনেছো, তো সাথে মোরলা মাছ, চুনো মাছ ছিল, তো নিয়ে এসেছে। দেখো এই দেখো চুনো মাছ, সাথে ভোলা মাছ, কাটা পোনা মাছ। এই যে মা মাছগুলো এখন আঁশগুলো তুলছে। তো দেখতে পাচ্ছেন একটু বেগুন মা কেটেছিল, আর আমি এটা একটু নুন আর হলুদ মাখিয়ে বেগুনটা ভেজে নেব। আর এটা একটু ঢেকে দেবো যাতে বেগুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেল বেগুন ভাজা। আর এখানে ডাল বানাবো, তো কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, তো পেঁয়াজ দিয়ে দিই।
তো দিয়ে দেবো একটু আদা রসুন, তো এখানে একটু বাটতে এলাম। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভেজে ফেলেছি, সাথে দিয়ে দিয়েছিলাম লঙ্কা আর তেজপাতার একটু ফোড়ন। আর এখানে টমেটোটা আছে, তো টমেটো একটু দিয়ে দেবো। তো এই দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হচ্ছে। আর এই দিয়ে দাও আদাটা দিয়ে দাও, আদা রসুন দিয়ে দেওয়া হলো। আমার আদা রসুনের কথা ভুলেই গেছি। হলুদ দিয়ে দিয়েছি। তো এখানে মশলাটা কষা হয়ে গেছে, আর এই যে আলু আর ডাঁটাটা সিদ্ধ করাটা দিয়ে দিলাম। একটু এটাকে ভেজে নেবো ভালো করে। এখানে সিদ্ধ করা মুগ ডালটা আছে, তো এটাও দিয়ে দেব। তো মুগ ডাল দিয়ে ডাঁটা আর আলুর একটা সবজি। জল গরম করে দিতে করো না, ওই কড়াটাতে আমি এইটা বসতে দিই। তো এই যে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তো দেখুন ধনে পাতাটা দিয়ে দিল। তো বন্ধুরা, আজকে দুপুরের খাবারে বানিয়ে নিয়েছিলাম এই যে মুগ ডাঁটা আলুর একটা চচ্চড়ি, সাথে দিয়ে দিয়েছিলাম ধনে পাতার ভাজা মশলা। দেখতে দেখুন খুব সুন্দর হয়েছে। তো এই যে তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেছে। একটু সামান্য জল দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেওয়া হবে। আস্তে করে নামাও। আর একটা এতে দেবে নাকি? তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, হয়ে গেছে আমাদের মুগ ডাঁটার ডাল। এই ঝাল ভোলা মাছ এনেছে, সাথে কাটা পোনা মাছ। আর দিয়েছি কড়ার মধ্যে তেল। তো এই যে ভোলা মাছগুলো এখন ভাজতে দিয়েছি, গোটা গোটা ভোলা মাছ। দেখো বন্ধুরা, ভোলা মাছ ভাজা হচ্ছে। আর এই যে ভোলা মাছের ঝালের জন্য কেটে রাখা হয়েছে টমেটো, আদা রসুন। তো এটা দিয়েই হবে ভোলা মাছের ঝাল। তো এই দেখতে পাচ্ছেন হয়ে গেল মাছটা ভাজা। এখানে মা সাথে এনেছিল কাটাপোনা মাছ, তো কাটাপোনা মাছ নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর এই দেখুন, তো দিয়ে দিয়েছিলাম একটু, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর ভোলা মাছের সাথে একটু পেঁয়াজ দিলে বেশ ভালোই খেতে লাগে। তো পেঁয়াজটা ভেজে একটু দেখুন গলে গেছে। আর এটাকে একটু এরকম করে নিচ্ছি। রয়েছে আদা রসুন তো এই দেখো বন্ধুরা, দিয়ে দিলাম আদা রসুন। তো এটাকে ভালোভাবে করে নেব। এই যে বন্ধুরা, দিয়ে দিলাম এখন ধনে পাতা। এই দেখো ঝালটা করতে একটু মাছগুলো দিয়ে দেবো এবার একটা একটা করে। তো এই দেখুন ঝাল ধনে পাতা টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে। তো দেখুন আমার ভোলা মাছের ঝালটা হয়ে গেছে। আর এবার আমি এটাকে নামিয়ে নেব।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল ভোলা মাছের ঝাল, আর দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। তো এই যে দুপুরের খাবারে হয়ে গেছে ভোলা মাছের ঝাল। তো এই দেখো বন্ধুরা, চুনো মাছ ভাজা হচ্ছে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমাদের চুনো মাছ ভাজা। মা ভাজছে চুনো মাছ ভাজা, তো চুনো মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে মোরলা মাছ। তো হয়ে গেল মাছ ভাজাটা, আর এখানে কিছু বাটতে হবে, তো আদা হবে চুনো মাছের ঝাল। আর দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে দিয়েছে মা, আর একটু আদা রসুন আমি বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাটা পোনা মাছও দুটো ঝাল করে নিল, কারণ সবাই আলাদা আলাদা খাওয়া। কে খাবে ভোলা মাছের ঝাল, কারা খাবে কাটা পোনা মাছের ঝাল। আর এই যে এখানে রয়েছে চুনো মাছটা মা ভেজেছিল, তো চুনো মাছটা এবার এই ঝালের মধ্যেই দিয়ে দেবে। যেহেতু দুটো মানে 4টে মাছ, তো আর ইয়ে করলো না, আলাদা আলাদা করলো না, ওই একটু এদিক ওদিক করেই করে নিল শর্টকাট করে। আর একটা পটল ছিল, তো পটলও দিয়ে দিয়েছে, পটলটা মানে ভেজে নিয়েছে মা, আর সেই জন্য এবার মাছগুলো দিয়ে দিল। দেখুন চুনো মাছের ঝাল, আর চুনো মাছের ঝাল খেতে তো বেশ ভালোই লাগে। তো এই দেখুন, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চুনো মাছের ঝাল তো প্রায় হয়েই গেছে। এই দেখুন, আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু আদা রসুন, এই যে ভোলা মাছ খেয়ে ফেলেছি। ও বাবা রে বাবা, এদিকে কত কি মানুষদের। এইটা ভালো হয়েছে, ডাল ডাল করেছে। তো এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু মিটে গেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।